একটু ভাবুন তো, দিনের শেষে আপনি ক্লান্ত কিন্তু সন্তুষ্ট নন। সারাদিন ব্যস্ত ছিলেন কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন কুড়ে কুড়ে খায়, আমি কি সত্যিই কাজ করেছি নাকি শুধু সময় কাটিয়েছি? আমরা অনেকেই বলি সময় নেই, সুযোগ নেই, পরিস্থিতি ঠিক না। কিন্তু সত্যিটা কি জানেন? আমাদের ইচ্ছা শক্তি আছে কিন্তু কর্মশক্তি নেই। স্বপ্ন আছে কিন্তু দৈনিক শৃঙ্খলা নেই। আজকের এই ভিডিওটা শুধুই মোটিভেশন নয়, এটা একটা জীবন বদলে দেওয়ার রুটিন গাইড, যেটা তৈরি করা হয়েছে স্বামী বিবেকানন্দের অগ্নিমন্ত্র কর্মই ধর্ম, কর্মই মুক্তিকে ভিত্তি করে। যদি আপনি সত্যিই জীবনে কিছু হতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে শেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাজকে সাধনায় পরিণত করা যায়। আজ কর্মই ধর্ম এত প্রাসঙ্গিক কেন? আজকের যুগে সমস্যার অভাব নেই। মোবাইল আছে, ইন্টারনেট আছে, তথ্য আছে, সুযোগ আছে, কিন্তু তবুও মানুষ সফল হচ্ছে না। কেন? কারণ আমরা কাজকে বোঝা ভাবি, আমরা ফল নিয়ে বেশি ভাবি, আমরা শুরু করার আগেই ক্লান্ত হয়ে পড়ি। স্বামী বিবেকানন্দ এই সমস্যার সমাধান দিয়েছিলেন বহু আগেই। তিনি বলেছিলেন, কাজ করো কিন্তু ফলের দাস হইও না। এই কথাটা শুধু দর্শন নয়, এটা শাস্ত্র। কথাটা শুধু দর্শন নয়, এটা একটা লাইফ সিস্টেম। আজকের ভিডিওতে আমরা দেখব কর্ম মানে কি, কর্ম কেনই বা মুক্তির পথ, আর কিভাবে দৈনন্দিন জীবনে কর্মযোগকে প্রয়োগ করা যায়। কর্মই ধর্ম। অনেকে ভাবে কর্ম মানে শুধু চাকরি, টাকা, পরিশ্রম। কিন্তু স্বামী বিবেকানন্দের কাছে কর্ম মানে ছিল নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা। আপনি ছাত্র হলে পড়াশোনাই আপনার ধর্ম, আপনি কর্মজীবী হলে কাজটাই আপনার সাধনা, আপনি গৃহস্থ হলে দায়িত্বই আপনার যোগ। সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা কাজ করি ফলের লোভে, ফল না পেলে হতাশ হই, আর হতাশা থেকেই জন্ম নেয় আলস্য। কর্মযোগ বলে কাজ করো পূর্ণ মনোযোগ দিয়ে, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই দৃষ্টিভঙ্গি বদলালেই চাপ কমে, একাগ্রতা বাড়ে, কাজ আনন্দ হয়ে ওঠে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমি আপনাকে একটি বাস্তব, অনুসরণযোগ্য দৈনিক রুটিন দেব। ভোর ৫টা থেকে ৬টা। চেতনা জাগানোর সময়। এই সময়টা শুধুই ঘুম ভাঙার জন্য নয়, এটা মন গড়ার সময়। কি করবেন? মোবাইল ধরবেন না, ৫ মিনিট গভীর শ্বাস নিন। নিজেকে বলুন, আজ আমি কাজকে পূজা হিসেবে করব। কর্মযোগের শিক্ষা। দিন শুরু করুন সংকল্প দিয়ে, আবেগ দিয়ে নয়। সকাল ৬টা থেকে ৯টা শক্তিশালী শুরু। এই সময় আপনার মস্তিষ্ক সবচেয়ে সতেজ। কি করবেন? সবচেয়ে কঠিন কাজটা আগে করুন। একসাথে একটাই কাজ, টাইম ব্লকিং ব্যবহার করুন। মনে রাখবেন, স্বামী বিবেকানন্দ বলতেন, এক সময়ে একটাই কাজ করো কিন্তু প্রাণ ঢেলে করো। কাজের সময় ৯টা থেকে ১টা। একাগ্রতার পরীক্ষা। এই সময়েই মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়। কি করবেন? নোটিফিকেশন বন্ধ। কাজের উদ্দেশ্য মনে রাখুন, ফল নিয়ে চিন্তা করবেন না। কর্মযোগের সূত্র, ফল নয়, প্রক্রিয়ায় ডুবে যাও। দুপুর ১টা থেকে ৩টা। ভারসাম্য রক্ষা। এই সময় আলস্য আসে। কৌশল, হালকা খাবার, ১০ মিনিট হাঁটা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার ধর্ম ঠিকভাবে পালন করছি? বিকেল ৩টা থেকে ৭টা। ক্লান্তির বিরুদ্ধে যুদ্ধ। এই সময়েই আসল পরীক্ষা। কি করবেন? ছোট ছোট টাস্ক, নিজের সঙ্গে লড়াই। কাজ থামাবেন না। স্বামী বিবেকানন্দ বলতেন, দুর্বলতা পাপ। রাত ৭টা থেকে ১০টা। আত্মসমীক্ষার সময়। এই সময় কাজ নয়, উপলব্ধির। কি করবেন? দিনের কাজ লিখে ফেলুন। কোথায় আলস্য পড়ছেন আপনি লিখে ফেলুন। কোথায় আলস্য হলো ভাবুন। আগামী দিনের সংকল্প নিন। কর্মযোগ থেকে ৫টি ব্যবহারিক কৌশল। ১. কর্তব্য আগে, অনুভূতি পরে। মুডের জন্য অপেক্ষা করবেন না, কাজ শুরু করুন, মুড নিজেই আসবে। ২. এক কাজ এক মন, মাল্টিটাস্কিং নয়, পূর্ণ মনোযোগী কর্মযোগ। ৩. ফল থেকে মুক্তি। ফল আপনার নিয়ন্ত্রণে নেই,
কিন্তু চেষ্টা আছে। 4. আলস্য ভাঙতে কর্ম। ভাবনা নয়, কর্মই আলস্যের ওষুধ। 5. কাজকে পূজা ভাবুন। ছোট কাজও বড় হয়ে ওঠে যখন মন শুদ্ধ হয়। আপনি দুর্বল নন, আপনি শুধু অনুশীলনহীন। আজ থেকে বলুন, আমি দুর্বল নই, আমি কর্মযোগী। আপনি কি জানেন আপনার ভেতরে কত শক্তি ঘুমিয়ে আছে? সময় নষ্ট করবেন না, আর কাল নয়, আজই শুরু করুন। এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন, আমি আমার কাজকে ধর্ম বানাবো। আপনি যদি এই কথাগুলো অনুভব করে থাকেন, এখনই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটা এমন একজনকে পাঠান যে নিজেকে হারিয়ে ফেলেছে। কমেন্টে লিখুন, আমি কর্মযোগের পথে হাঁটছি। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন, মুক্তি আকাশ থেকে নামে না, মুক্তি জন্ম নেয় প্রতিদিনের কাজে। আজ থেকে আপনার কাজই হোক আপনার যোগ, আপনার শক্তি, আপনার মুক্তির পথ। কর্মই ধর্ম, কর্মই মুক্তি।